এই লেকচারে আমরা সেকেন্ড প্রপার্টিটা দেখবো, আমাদের যেটা ট্রান্সফরমেশন টেকনিকের যে সেকেন্ড টেকনিকটা, যেটা স্কেলিং এর মানেটা বুঝবো, স্কেলিংটা কি বলে সেটা বুঝবো, এবং তার 2D স্কেলিং। আমরা সবগুলো প্রপার্টিজ দুটো জিনিস থাকে, একটা 2 ডাইমেনশনাল কনসেপ্ট হয়, মানে 2 ডাইমেনশনাল হবে, একটা 3 ডাইমেনশনাল, সেই টেকনিকটাকে আমরা অ্যাপ্লাই করতে হয়। টেকনিকটা দুটো ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এই লেকচারসে আমরা কি কি দেখবো, আমরা স্কেলিং কাকে বলে দেখবো, এবং আমাদের স্কেলিং এর ফ্যাক্টর কি জিনিস দেখবো, এবং আমরা 2 ডাইমেনশনে কিভাবে তার ফর্মুলা, তার স্কেলিং এর কি অ্যাপ্লাই হচ্ছে, এবং তার 3 ডাইমেনশনে কি হচ্ছে, সেই দুটো জিনিসই আমরা কিন্তু এই লেকচারে দেখবো। তো স্কেলিং কথাটার মানে কি, সিম্পল যদি আমি বাংলা ভাষায় বলি, যেটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে এই প্রপার্টিটা এইভাবে না দেখে, যদি এর ডেফিনেশনে না গিয়ে, স্কেলিং মানে হচ্ছে জুম করা। সিম্পল, আমরা যখন ছবিকে আমরা জুম করে দেখি, সেটাকে জুমটাকেই বলা হয় স্কেলিং। জুম মানে জুমের দুটো কনসেপ্ট, এটাকে বলা হয় জুম ইন বলা হয়, ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে জুম আউট, মানে বড় করো এবং ছোট করো। জুম আউট মানে ছোট করছি, ঠিক আছে, আর আর জুম ইন মানে বড়। এটা ক্ষেত্রটা তোমরা দুভাবেই রাখতে পারো, জুম ইন এবং জুম আউট। জুম ইন অনেক সময় বলে বড় করা, আর জুম আউটকে বলা হয় ছোট করা। যেভাবে তোমরা জিনিসটাকে বলতে পারো, যেভাবে তোমরা জিনিসটাকে বুঝবে, তোমরা সেটা করতে পারো। আলটিমেটলি আমরা এই দুটো জিনিসই করি, জুম ইন এবং জুম আউট। জুম ইন এবং জুম আউট। তো আমাদের স্কেলিং এর আরেকটা নাম জুম ইন বলা হয়, তো জুম বলা হয়। তো জুম কথাটার মানে কি, আমরা নর্মাল লাইফে তাই করি, ছবিকে বড় করে দেখি, ছবিকে ছোট করে দেখি। ছোট করা মানে ইন বলতে পারো, আর বড় করা মানে আউট বলতে পারো, বা কেউ আবার উল্টোটাও বলে। যে যেরকমভাবে তোমরা জিনিসটাকে নেবে না নিতে পারো, কোনো অসুবিধা নেই। আলটিমেটলি কথাটা হচ্ছে জুম করা। তাহলে কি বলছে, ইটস আ প্রসেস অফ মডিফাইং অর অল্টারিং দ্য সাইজ অফ দ্য অবজেক্ট। তাহলে কি হলো, জুম করলে কি হয়, সাইজ, তোমার যেরকম ধরে নাও তোমরা একটা ছবি তুলেছো কোনো একটা অবজেক্টের, ধরো কাপ ঢিস এরকম বাড়িতে থাকে, তখন যদি ছবি তোলো, যে জুম বড় করা মানে কি, অবজেক্টের সাইজটা বড় হয়ে যাচ্ছে, এবং ছোট করা মানে কি, অবজেক্ট সাইজটা ছোট করা হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা কি করি, স্কেলিং দিয়ে সাইজটাকে বড় বা আমরা ছোট করি। এটা হচ্ছে জুমের মেন কনসেপ্ট, মানে এবার স্কেলিংয়ের মেন আমাদের আইডিওলজি। এইবার কথাটা কি বলা আছে, যে জুমের আমাদের যে স্কেল করার জন্য আমাদের ফ্যাক্টরস, আমাদের পরীক্ষায় আমাদের বলে দেওয়া থাকবে কোশ্চেনে। সে ফ্যাক্টরটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তার মানে হচ্ছে যে অবজেক্টের সাইজটা আমি বাড়াচ্ছি। যদি সেই স্কেলিং ফ্যাক্টরের ভ্যালু যদি লেস দ্যান 1 হয়, তার মানে হচ্ছে অবজেক্টের সাইজটা আমি কমাচ্ছি বা রিডিউস করছি। তাহলে গ্রাফিক্যালি যদি দেখি, দেখলে বুঝতে পারবে। এই তোমাকে গ্রাফ দেওয়া রয়েছে, একটা গ্রাফের মধ্যে একটা 2 ডাইমেনশন অবজেক্ট আর ট্রায়াঙ্গেল আমি ড্র করেছি, দেখতে পাচ্ছ তোমরা। এবিসি একটা ট্রায়াঙ্গেল ড্র করা আছে, তো এবিসি 3টে কোঅর্ডিনেটস দেওয়া আছে, সেই রেসপেক্টেড ট্রায়াঙ্গেল ফর্মেশন করেছি। তো এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমাদের যদি স্কেল ফ্যাক্টরের ভ্যালু যদি লেস দ্যান 1 হয়, তাহলে দেখো জিনিসটা ছোট হয়ে গেছে। তাহলে এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ যখন বার করবো, আমি এ থেকে কনভার্ট করবো, সব থেকেই তাই। কিন্তু আমরা যদি গত লেকচার্সগুলো দেখে আমরা এখানে এসেছি, তার মানে কিন্তু বুঝতে পেরেছি কনসেপ্টটা কিন্তু আলটিমেটলি এক। আমাদের কিছু পয়েন্টস দেওয়া থাকবে, আমাদের কনভার্ট করতে হবে নিউ পয়েন্টসে। কিন্তু এই কনভার্সন যে করছি ওল্ড পয়েন্ট থেকে নিউ পয়েন্টের জন্য, একটা কথা বলে দিচ্ছি, ওল্ড পয়েন্ট আমাদের দেওয়া থাকবে পরীক্ষায়, আমাদের বার করতে হবে হচ্ছে নিউ পয়েন্ট। একদম সিম্পল, প্রত্যেকটা টেকনিকের জন্যই কিন্তু এটা কিন্তু এক হবে। গত লেকচার্স দেখলে হয়তো এই লেকচার্সের মধ্যে আমরা সিমিলারিটিস পাবো, যে ওল্ড পয়েন্ট থেকে নিউ পয়েন্টে চেঞ্জ করব বাই সাম ফর্মুলা। এই ফর্মুলাটাকেই কিন্তু আমাদের প্রত্যেকটা টেকনিকে আলাদা। যেরকম ট্রান্সফরমেশন, এই ট্রান্সলেশনের যে ফর্মুলাটা দেখে নিয়েছিলাম, কি করছিলাম, টি অফ এক্সের সাথে এক্সকে অ্যাড করে নিউ পয়েন্ট পাচ্ছিলাম। তাহলে এখানে যে ফর্মুলাগুলো আমরা দেখবো, ঠিক আছে, তাহলে হয়তো দেখতে পাচ্ছ তোমরা একটু লেখা আছে, তা আমরা আস্তে আস্তে ডিসকাস করবো ফর্মুলাগুলোকে, 2Dর জন্য এবং 3Dর জন্য, ঠিক আছে। তো সেই সূত্রে বলছে, যদি এই এই যে জিনিসটা, যেটা বলে স্কেল ফ্যাক্টর বলা হচ্ছে, এটা তোমার যদি লেস দ্যান 1 হয়, তার মানে আলটিমেটলি তোমার অবজেক্টটা কি হচ্ছে, যদি আইডিওলজি ভেবে দেখি আমরা, এটা ছোট হয়ে যাচ্ছে। যদি সেরকম যদি স্কেল ফ্যাক্টর যদি গ্রেটার দ্যান 1 হয়, যেটা এখানে দেওয়া থাকে, অবজেক্টটা বড় হয়ে গেছে। এইটা হচ্ছে অরিজিনাল অবজেক্ট, দেখো বলে দিয়েছি, এটা হচ্ছে অরিজিনাল অবজেক্ট। যদি আমাদের লেস দ্যান 1 হয়, তাহলে কি হবে, অবজেক্টটা বড় হয়ে গেল। এই লেস দ্যান 1 হলে মানে ছোট হয়ে গেল, মানে সেটাকে আমরা জুম ইনও বলতে পারি। অন্য কথায়, আমি যদি জুম ইন মানে আমি ছোট করাকে বোঝাচ্ছি, আর জুম আউট মানে বড়কে বোঝাচ্ছি। তাহলে যদি এই যে আমাদের স্কেল ফ্যাক্টরের ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে কিন্তু জুম আউট হয়ে যাচ্ছি। তোমাদের কি লেস দ্যান 1, গ্রেটার দ্যান 1 কোনো কিছু ভাবতে হবে না। আমি এটা প্রথমেই বলে দিচ্ছি, তোমাদের কিন্তু ভাবতে হবে না তোমরা লেস দ্যান 1-এর জন্য করছো, গ্রেটার দ্যান 1-এর জন্য করছো, ফর্মুলা ফেললেই বুঝে যাবে। তোমাদের এত কিছু ভাবতে হবেই না, এখানে কোনো কন্ডিশনের গল্প নেই। আমি বোঝানোর সময় বলছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়। স্কেল ফ্যাক্টরের ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হওয়া মানে হচ্ছে অবজেক্টের সাইজ কি হচ্ছে, আমার বেড়ে যাচ্ছে। আর যদি লেস দ্যান 1 হয়, তাহলে অবজেক্টের সাইজ কি হয়ে যাচ্ছে, ছোট বা রিডিউস হয়ে যাচ্ছে। এইটুকু আমরা কনসেপ্ট এখানে বুঝলাম। কিন্তু তোমাদের কিন্তু অঙ্ক করার সময় সব দেখতে হবে না, যেটা গ্রেটার দ্যান 1 কি লেস দ্যান 1, সিম্পল কথাই বলে দিলাম। তার ফর্মুলা দেখলেই বুঝতে পারবে। ফর্মুলা দেখো, 2D স্কেলিং এর ফর্মুলা এখানে দেখে দেওয়া আছে, এবং তার ম্যাট্রিক্স ফর্মেটে দেওয়া রয়েছে, দেখলে বুঝতে পারবে। সিম্পল কি করবো, আমাদের এটা গিভেন লেখা থাকবে। এই যে স্কেল ফ্যাক্টরের যে ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গিভেন পরীক্ষায় দিয়ে দেবে।
স্ক্রিন পজ করে এই ফর্মুলাগুলোকে লিখে নাও, খুব ইম্পর্টেন্ট বলে দিলাম। গিভেন দেওয়া থাকবে যে স্কেল ফ্যাক্টরের ভ্যালু এস অফ এক্স আর এস অফ ওয়াইটা কিন্তু দেওয়া থাকবে। কিভাবে দেওয়া থাকবে, কিন্তু ডাইরেক্ট এস অফ এক্স দেওয়া থাকবে না, আমাদের প্রশ্ন পড়ে সেটা বুঝতে হবে। যদি আমরা গত ট্রান্সলেশনের যে ভিডিওগুলো, গত লেকচার্সগুলো যদি দেখে আসি, আমরা ওখানে নিউমেরিক্যাল সলভ করে দেখেছি যে আমাদের কিন্তু প্রশ্ন পড়ে উত্তরটা জানতে হচ্ছে। আমাদের কিন্তু ডাইরেক্টলি এস অফ এক্স আর এস অফ ওয়াই দেওয়া থাকবে না, আমাদের বুঝে এটাকে আমাদের তৈরি করতে হবে। কিন্তু ওরা খুব ডাইরেক্টলিভাবেই দিয়ে দেয়, অত এর মধ্যে কোনো ডিফিকাল্ট কোনো ব্যাপার না। সেটা আমরা এই নিউমেরিক্যাল সলভ করলে গত এতেও আমরা দেখেছি, নিউমেরিক্যাল সলভ করে বুঝেছি, এখানেও আমরা নিউমেরিক্যাল সলভ করলে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। কিন্তু এটা দেওয়া থাকবে, কিন্তু ডাইরেক্ট দেওয়া থাকবে না, ইনডাইরেক্ট দেওয়া থাকবে। ওখান থেকে আমাদের পড়ে বুঝে এটার ভ্যালুগুলোকে আমরা লিখতে হবে, এস অফ এক্স আর এস অফ ওয়াই। তো সিম্পল কী করবো, আমাদের ট্রান্সলেশন ফর্মুলা মানে এই যে ট্রান্সফরমেশন, এটা স্কেলিং ভায়া ট্রান্সফর্ম করছি, তাহলে তার ফর্মুলা কী হবে, যে নতুন কোঅর্ডিনেট যেটা এক্স অফ ওয়াইকে ফাইন্ড করতে গেলে আমরা সিম্পল কী করবো, ওল্ড কোঅর্ডিনেট সঙ্গে আমাদের স্কেল ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করব। বোঝাতে পারলাম? ওল্ড কোঅর্ডিনেটের সঙ্গে আমাদের স্কেল ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করব। সিম্পল আমাদের ওয়াই যে নিউ কোঅর্ডিনেট মানে ওয়াই ড্যাশকে ফাইন্ড করতে গেলে আমাদের ওল্ড কোঅর্ডিনেটের সঙ্গে আমাদের এখান থেকে এস অফ এক্স লিখেছে, এটা এস অফ এক্স হবে না, এটা এস অফ ওয়াই হবে। এটা জিনিসটা ভুল, তোমরা যখন লিখবে এটা কারেকশন করে নিচ্ছ, নিয়ে লিখবে। আমি বলে দিলাম এটা আমার ভুল হয়েছে, এটা আমি এক্সট্রিমলি সরি এটা ভুল লেখার জন্য, কিন্তু এটা এস অফ ওয়াই হবে। ওয়াইয়ের সাথে আমি এস অফ ওয়াই কিন্তু আমরা এখানে মাল্টিপ্লাই করবো, মানে স্কেল ফ্যাক্টরে ওয়াইয়ের ভ্যালুটা আমি মাল্টিপ্লাই করবো। এটারে যদি ম্যাট্রিক্স ফর্মে দেখি, যে জিনিসটাকে অনেক বইতে আমাদের ম্যাট্রিক্স ফর্মেও থাকে, তাহলে জিনিসটা এরকমভাবে লিখবো যে ও নিউ কোঅর্ডিনেট, দিস আর নিউ কোঅর্ডিনেট এনসি লিখে দিলাম, আর এটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেটের ভ্যালু ওসি লিখছি আমি। ওল্ড কোঅর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই করছি কি আমাদের স্কেল ফ্যাক্টরের ম্যাট্রিক্সটা। তোমরা যদি মাল্টিপ্লাই করো দেখবে তাই হচ্ছে। যদি এটা সিম্পল আমরা যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি এটার সঙ্গে, তাহলে কী হবে, এ এক্স ইন্টু আমাদের এই ডেরিভেশনসগুলো লাগে না, ঠিক আছে, এস এ ইন্টু এস অফ এক্স যদি করি, প্লাস কী হবে যদি এক্স ইন্টু জিরো, হিসাব মতন তাই হয়। এটার সাথে এটা মানে এই রো বরাবর এই কলম মাল্টিপ্লাই হয়, আমরা জানি মাল্টিপ্লাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তাহলে এক্স ইন্টু জিরো। আর এদিকে কী হবে, ওয়াইয়ের সাথেও সেম জিনিসটা হবে, যদি ভেবে থাকি ওয়াইয়ের সাথে এই জিনিসটা যে সেম, বলে কী হবে, ওয়াই ইন্টু জিরো প্রথমে হবে, তারপরে কী হলো হচ্ছে ওয়াই ইন্টু এস অফ ওয়াই, তাই হলো। তাহলে হিসাব মতন কী হবে, সরি এটা যে এস অফ ওয়াই হবে। তাই এই দুটোকে আলটিমেট সলভ করলে কী পাবো, এক্স ইন্টু এস অফ এক্স, আর এখানে পাবো হচ্ছে ওয়াই ইন্টু সো ওয়াই। এই ডেরিভেশনসগুলো লাগবে না আলটিমেটলি, তো এটা ইকুয়াল টু কী হচ্ছে এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। ডেরিভেশন লাগবে না, আমি যে ডাইরেক্ট তোমাদের জন্য ফর্মুলাই আমি ডিজাইন করে রেখেছি, তো তোমরা সব ডেরিভেশনে যেতে হবে না। পরীক্ষা হলে ডেরিভেশন আসে না, ডাইরেক্ট তোমাকে নিউমেরিক্যালস সলভ করতে হবে 2D এবং 3Dর জন্য। এই জন্য অত খাটনি করা দরকার নেই, আমি তোমাদের জন্য ডিজাইন করে রেখেছি যে তোমাদের যাতে সমস্যা না হয়, জিনিসটাকে আমি ডাইরেক্ট করে রেখেছি। তোমরা এই ফর্মুলা বেসিসই করে দেবে, এইসব ম্যাট্রিক্স ফর্মে যাবে না, গেলে কিন্তু অনেক জিনিসটা জটিল হয়ে যাবে, সিম্পল করতে গিয়ে কমপ্লেক্স করে আসবে না বেকার, ঠিক আছে, জিনিসটা ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। তো সেই সূত্রে আমি বলবো অত কমপ্লেক্স যাবে না, সিম্পল ফর্মুলাগুলোকে মনে রাখো, এই ফর্মুলাটাই ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটাকেই মনে রাখবে, আর কিচ্ছু দরকার নেই। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাগুলোকেই কিন্তু আমি তলায় তলে রেখেছি, আমি কিন্তু আর 3Dর জন্য কোনো ম্যাট্রিক্স ফর্ম দেখাইনি। করলে তুমি করতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এর 3Dর ম্যাট্রিক্স ফর্মটা আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম হতে পারে। আমি জাস্ট 3D ফর্মুলাটাকে বুঝিয়ে দেবো, ম্যাট্রিক্স ফর্ম দেখাচ্ছি। তো সেরকম 3Dতেও তাই তোমাকে ওল্ড কোঅর্ডিনেট দেওয়া থাকবে এক্স ওয়াই জেড, স্কেল ফ্যাক্টর দেওয়া থাকবে এস অফ এক্স, এস অফ ওয়াই আর এস অফ জেড, তখন একটা করে এক্সট্রা বেড়ে যাবে। 2Dর জন্য একটা কম থাকে, 3Dর জন্য একটা বেড়ে। এই জন্যই আমি 2D 3Dগুলো এক জায়গায় করাচ্ছি, কেন তোমরা কম্পারিজনে বুঝতে পারবে। ম্যাক্সিমাম বই বা অনেক লেকচার্সে বা অনেক নোটসে আমরা আলাদা আলাদা করে 2D আলাদা করে পড়ানো, 3D আলাদা করে, বাট আমি তা করছি না। যে তোমরা যে জিনিসটাকে কোরিলেট করতে পারো যে 2D এবং 3D কিন্তু কনসেপ্টটা একই, জাস্ট একটা করে আমাদের পয়েন্ট অ্যাড অন হচ্ছে, ঠিক আছে, একটা করে পয়েন্ট অ্যাড অন হয়েছে। এটা আলাদা কিছু যেহেতু আমাদের একটা প্লেন অ্যাড অন হয়েছে বলে একটা পয়েন্ট অ্যাড অন হয়েছে, তোমাদের প্রশ্ন সব দেওয়া থাকবে এইগুলো, ঠিক আছে। তোমরা সিম্পল কি করবে, ডাইরেক্ট তোমরা মাল্টিপ্লাই, যেটা অলরেডি 2Dর যা ফর্মুলা ছিল যে এক্স ড্যাশ বার করবে, ওল্ড কোঅর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই করবে স্কেল ফ্যাক্টরের, এস অফ এক্সকে মাল্টিপ্লাই করলে, ওয়াই ড্যাশও তাই কি করবে, ওল্ড কোঅর্ডিনেট ওয়াই যেটা দেওয়া থাকে তার সঙ্গে এস অফ ওয়াই স্কেল ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করবে। সেরকম জেড ড্যাশেও তুই কী করবে, ওল্ড কোঅর্ডিনেট অফ জেডের সাথে তুমি এস ড্যাশ ফাইন্ড করবে। এখানে কিন্তু তোমার অজস্র পয়েন্ট থাকতে পারে, পরীক্ষায় তোমাদের আমি নিউমেরিক্যাল যখন সলভ করবো ওটা আরও ক্লিয়ার বলে দেবো। এখনও বলে দিচ্ছি যে নিউ কোঅর্ডিনেট হয়ে যাবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। তোমাদের এখানে এক একটা পয়েন্টের জন্য করবে, যদি তোমাদের পরীক্ষায় 4টে পয়েন্ট থাকে তার 4টে পয়েন্টকেই তোমার স্কেল করতে হবে, মানে এই ফর্মুলার ভিত্তিতে ফেলে করতে হবে। আমরা তার নিউমেরিক্যাল করে আমরা জিনিসটাকে ক্লিয়ার করে নেবো আরও, তাহলে কোনো ব্যাপার নেই। তাহলে এটার যদি ম্যাট্রিক্স ফর্মটা দেখি কীরকম হতে পারে, ম্যাট্রিক্স ফর্মটা এরকম হবে যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং জেড ড্যাশের সাথে আমরা কি করছি, সিম্পল আমরা
ওল্ড কোঅর্ডিনেট কী ছিল আমাদের, এক্স ওয়াই আর জেড, এক্স ওয়াই জেড, আর তার সাথে আমরা কি মাল্টিপ্লাই করছি, সিম্পল আমাদের এখানে 3x3 ম্যাট্রিক্স হয়ে যাবে, আশা করি বুঝতেই পারছি। এস অফ এক্স হবে, ডায়াগনালে এস অফ ওয়াই হবে, ডায়াগনালে এস অফ জেড হবে, সিম্পল আর বাদবাকিতে সব কী হবে, আমার জিরো হয়ে যাবে, এটা জিরো, এটা জিরো, এখানে জিরো, এখানে জিরো, ডায়াগনাল ওয়াইস এখানে হবে, সিম্পল বুঝতেই পারছো জিনিসটা এরকম। আমাদের ম্যাট্রিক্সে যাওয়ার দরকার নেই, এখানে গেলেই তোমরা কমপ্লেক্স করে ফেলবে। আমি কোনো রকম কোনো অত ট্রান্সলেশনের যে নিউমেরিক্যাল সলভ করেছি আমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাই মনে রাখবে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। এটা করলে ভুল হওয়ার চান্স অনেক কম, প্রথমেই বলে দিচ্ছি এই ফর্মুলা দিয়ে করলে। হ্যাঁ, তোমাদের এই 3টে পয়েন্টের জন্য আলাদা আলাদা ধরে ধরে 3টে হোক, 4টে হোক, 5টা হোক, 6টা হোক, হয়তো তোমার ধরে ধরে আলাদা আলাদা করে বার করতে হবে, যতগুলো পয়েন্টে তাদের সবার জন্য এটা বার করতে হবে। কিন্তু ম্যাট্রিক্স হলে তুমি ডাইরেক্টলি একবারে তো করে দিতে পারতে, বাট আমার দরকার নেই, আমরা অত কমপ্লেক্সিতে যাবো না। ম্যাট্রিক্স হলে কেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হতে পারে, সেটা একটা কমপ্লেক্স পজিশনে তোমরা পড়ে যেতে পারো, সেই সূত্রে আমরা ম্যাট্রিক্সের ফর্ম্যাটে যাবোই না, আমরা ডাইরেক্ট ফর্মুলা বেসিস করবো। এটা ডাইরেক্ট সিম্পল হবে, সিম্পল একটা গুণ করতে ভুল কিন্তু হওয়ার চান্স এখানে খুব কম, কারণ কি আমরা সিঙ্গেল ডিজিট কনসেপ্ট থাকবে, পয়েন্টের ভ্যালু অত খুব বেশি হলে সিঙ্গেল ডিজিট থেকে খুব কম জায়গায় দেখা গেছে এখানে ডাবল ডিজিট পয়েন্ট দিয়েছে, মানে পয়েন্টের ভ্যালু এরকম তোমার দিতে হবে, দিতে পারে 3, 2, 9, খুব বেশি হলে। খুব কম জায়গায় তুমি দেখবে পয়েন্টের ভ্যালু 11, 23, 34 এরকম কম, খুব কম কোশ্চেনে কিন্তু খুব কম ইয়ারে দেখা গেছে এরকম কোনো পয়েন্ট দিয়েছে, ডাবল ডিজিট পয়েন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাও তোমাদের কাছে ক্যালকুলেটার অ্যাভেলেবেল থাকবে, কোনোভাবে তোমরা করতে পারবে। আমি সবসময় বলবো এই ফর্মুলা বেসিসই কিন্তু তোমরা করে, এই ফর্মুলা দিয়েই, এই ফর্মুলাটাকেই প্রত্যেকটা পয়েন্টের উপর ফেলে ফেলে তোমরা নতুন নতুন কোঅর্ডিনেট পাবে। ম্যাট্রিক্স হলে জিনিসটা একবারে হয়ে যাবে, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে গেলে এটা আমাদের ঘটনা হয়ে যায়, ম্যাট্রিক্স অনেক লোক জানে না, তারা অনেক লোক অনেকভাবে তোমরা হয়তো নাও পারতে পারো, বা ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি, বারবার বলছি। সেই সূত্রে আমরা এই জায়গায় যাবো না, আমরা সিম্পল ফর্মুলা দিয়ে প্রত্যেকটি পয়েন্টের জন্য আমরা ইন্ডিভিজুয়াল বার করবো। তো আশা করি আমাদের স্কেলিংয়ের যে বেসিক ওভারভিউ কনসেপ্টটা অফ 2D এবং 3D স্কেলিংয়ের তার ফর্মুলাগুলো আশা করি তোমাদের আমরা বোঝাতে পেরেছি।